দর্শক আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রসুন, এগুলোর বয়স কিন্তু আমার 1 মাস পার হলো। তো দর্শক আসলে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমি কিভাবে বিনা চাষে রসুন লাগিয়েছি, তারপরে রসুন কীরকম গাছ বের হলো, বর্তমান কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। গাছ যথেষ্ট ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন আমার মোটামুটি আল্লাহর মধ্যে গাছ ভালো হয়েছে। তো আসলে এভাবে খড় দিয়ে ঢেকে রসুন করলে কি সুবিধা আপনাদের একটু দেখায়। দেখুন বন্ধুরা, আমার এখানে আমি যদি নিচের মাটি দেখাই আপনাদের, দেখুন এই যে দেখুন মাটিতে কিন্তু এখনো রস আছে। তো যদি এটি খড় দিয়ে ঢাকা না থাকতো তাহলে আমাকে কিন্তু এর মধ্যে অন্তত 2 বার আমাকে পানি সেচ দিতে হতো আর কি। তো সেক্ষেত্রে যদি এভাবে মালচিং পদ্ধতি খড় ব্যবহার করে যদি রসুন চাষ করা হয়, প্রথমে তো আমি এটা বিনা চাষে করেছি, এটা তো আপনারা অবশ্যই জানেন, আমি এর আগে দেখিয়েছি আমার ভিডিওতে। আর তার মধ্যে যে খড় দিয়ে ঢাকার কারণে দেখা যাচ্ছে মাটির ভিতরে যে আর্দ্রতা ধরে রাখে অনেক দিন, মাটিতে রস থাকে, তাতে কিন্তু রসুনের গাছ অনেক ভালো থাকে, দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই এরকম পদ্ধতিতে যদি রসুন বা পেঁয়াজ চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন, সেচ খরচ কম হবে, এখানে আগাছা হবে না বললেই চলে। দেখুন এখানে তেমন কোনো আগাছা নাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কোনো আগাছা নেই। তো অবশ্যই আমাদের উচিত আধুনিক পদ্ধতি ব্যবহার করে যে কোনো ফসল করা, তাহলে কিন্তু আমাদের খরচ কমে যায় এবং উৎপাদন বেশি হয়। তো দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।